মা মা আব্বু তুমি এত ঘুমাইতেছো? শরীরের অঙ্গ বিক্রিকারী ভয়ঙ্কর মিল্টন সমাদ্দারের উত্থানের গল্প মানবতার ফেরিওয়ালা পরিচিত মিল্টন সমাদ্দারের বাড়ি বরিশালের উজিরপুরে। বাবাকে পিটানোর কারণে এলাকাবাসী তাকে গ্রাম থেকে বের করে দেয়। এরপর ঢাকার শাহবাগে এসে ফার্মেসিতে কাজ শুরু করে। ওষুধ বিক্রির টাকা চুরি করায় বেশিদিন ফার্মেসির কাজও করতে পারেনি। এরপর এক নার্সকে বিয়ে করে তার মাথায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ নামের কেয়ার সেন্টারের পরিকল্পনা আসে। এই পরিকল্পনা অনুযায়ী প্রথমে মিরপুর এলাকায়, পরে সাভারে চাইল্ড কেয়ার সেন্টার স্থাপন করে রাস্তা থেকে ভবঘুরে অসুস্থ এবং বৃদ্ধদের নিয়ে আসে। এই সকল মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার পর তাদের কষ্টের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে রাতারাতি মিল্টন সমাদ্দার মানবতার সেবক হিসাবে পরিচিত হয়ে ওঠেন। মিল্টন সমাদ্দার অসহায় মানুষদের সেবার আড়ালে তাদের কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেন। তার 16টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং 3টি ব্যাংক হিসাবে প্রতিদিন প্রায় কোটি টাকার অনুদান আসে। এর বাইরে অনেকে সরাসরি অর্থ সাহায্য করেন। মিল্টন সমাদ্দার মানবিক কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 3টি জাতীয় পুরস্কার। রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদে বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের বিনামূল্যে গোসল করানো হতো। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহর বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ শনাক্ত করেন। এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দিয়ে 2-3 হাজার টাকা খরচ করে নিজের আশ্রমে তাদের গোসল দেওয়ার ব্যবস্থা করে। এতেই মিল্টনের থলের বিড়াল বেরিয়ে আসে। মিল্টন সমাদ্দারের দীর্ঘদিনের ধরে পরিচিত তোফাজ্জল হোসেন গণমাধ্যমে বলেন, মিল্টন এক সময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না। এখন তিনি প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক, চড়েন দামি গাড়িতে। আশ্রমের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করা হয়েছে বলে দাবি করেন মিল্টন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। অনুসন্ধানে উঠে আসে মিল্টনের প্রতিষ্ঠানের মাধ্যমে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে 50টি মরদেহ দাফন করা হয়েছে। এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহ দাফন হয়নি। তবে মিল্টন সমাদ্দারের দাবি অনুযায়ী 900 মরদেহ দাফন করা হলে বাকি 835টি মরদেহ কোথায় দাফন করা হয়েছে তার কোনো সদুত্তর দিতে পারেনি। এসব মরদেহ আবার বেশিরভাগ সময় রাতে দাফন করা হয়েছে। এ নিয়ে রহস্যের জন্ম দিয়েছে। আশ্রমে যাদের মৃত্যু হয়েছে তাদের ডেথ সার্টিফিকেট ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে মিল্টন নিজেই তৈরি করত। সিনেমার নায়ক হতে চেয়েছিলেন মিল্টন সমাদ্দার। জনপ্রিয় চিত্রনায়ক মান্নার সিনেমা দেখে নায়ক হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি। ফেসবুক পেজে মিল্টন লিখেছেন, ছোটবেলার স্বপ্ন ছিল নামকরা চিত্রশিল্পী হব। 90 দশকে নায়ক মান্নার সিনেমা দেখে ইচ্ছে ছিল বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক হব। কোনোটাই হতে পারি নাই। এখন স্বপ্ন দেখি একজন সৎ ভালো মানুষ হব। মৃত্যুর পরে অনেকেই বলুক লোকটা ভালো ছিল, দোয়া করে বলুক সৃষ্টিকর্তা স্বর্গবাসী করুন। মুখোশধারী প্রতারক মিল্টন ভালো মানুষ সাজার আড়ালে নিরীহ মানুষের অঙ্গ বিক্রি করে কোটি কোটি টাকা আয় করেছে। এমন নরকের কীটদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখার জন্য দেশবাসী মুখিয়ে আছে।